ইদানিং এত আলসেমি এসছে আমার, ভিডিও বানাতে ইচ্ছে করে না, খুব বেশি আরামপ্রিয় হয়ে গেছি, একটুকু ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। খুব সিম্পল একটা রেসিপি বানাচ্ছি, খুব চটপটা, খেতে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো বসে বসে চিন্তা করছিলাম যে কি বানানো যায়। তো ঘরে ফ্রেশ ঢেঁড়স এনেছি কালকে, ফ্রেশ ঢেঁড়স দিয়ে এই রান্নাটা করব। খুবই সিম্পল রান্না আর খেতে খুবই দারুণ হয়। তো ভাবলাম যে অনেকদিন ভিডিও বানানো হয় না, একটু ভিডিও করি। অলরেডি ভিডিও অনেকগুলো আছে, এডিট করতে ইচ্ছে করছে না, খুব বেশি পরিমাণে বাজে হয়ে গেছি আমি, খালি বসে বসে আরাম করতে ইচ্ছে করে। এখন এই যে ঢেঁড়সটাকে লবণ আর হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। একটুখানি 3-4 মিনিট কড়া আছে, একটুখানি ভাজা ভাজা করে নেব, একেবারে গড়িয়ে ফেলতে হবে না। ঢেঁড়স আর ইনগ্রিডিয়েন্টস লাগবে এই যে চিংড়ি মাছ আর টমেটো আর পেঁয়াজ আর বেসিক মশলা, আর কিচ্ছু না। খুবই সিম্পল রান্না আর খেতে এত ভালো হয়, এটা খুবই মজা হয়। কালকেই ফ্রেশ ঢেঁড়সগুলো এনেছি, একদম টাটকা। ভাবলাম রান্নাটা করি। ঢেঁড়সটা উঠিয়ে রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। এবারে টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে আমার কিছু বেসিক মশলা অ্যাড করে দেবো, ওই হলদি, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আছে ঘরের যে বেসিক মশলা, এগুলো একটুখানি অ্যাড করে দেবো। হলুদের গুঁড়া, নুন আর জিরের গুঁড়া দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর একটু লাগবে হয়তো, আর একটু দিয়ে দিলাম। একটুখানি ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কষাবো। একটুখানি ঢাকনা দেবো, তাতে ওই টমেটোর গলে গিয়ে জুসটা বেরিয়ে আসবে, কষানোও হয়ে যাবে। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে, চিংড়ি মাছের সাথে এগুলোকে ভালো করে কষাবো। রান্নার আসল টেস্ট হলো কষানোতে। একটা রান্না যখন আপনি খাবেন, মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কতটুকু কষানো হয়েছে। আমি তো বুঝতে পারি, কোথাও রান্না, কারো হাতে রান্না খেলে আমি বুঝতে পারি যে এটা কতক্ষণ রান্না করেছে, কতক্ষণ এফোর্ট দিয়েছে, কতটুকু কষিয়েছে, এটা আমি বুঝতে পারি। কারণ যত সময় ধরে কষানো হয়, রান্নার টেস্টটা আর একটু অন্যরকম হয়ে যায়। কষানোর একটা টেস্ট আছে। এখন ভালো করে কষুক, আরও সময় নিয়ে আমি এটাকে কষাবো। আর একটু জল দরকার হলে জল দেব, দিয়ে ভালো করে কষাবো। এই যে ভালো করে জলটা শুকিয়ে গেছে, এখন আর একটু জল দেবো, দিয়ে আবার কষাবো। এরকম করে 3-4 বার কষাতে হবে। যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত মুখে দেওয়ার পরেই বুঝতে পারবেন যে এই রান্নাতে কত এফোর্ট লেগেছে। এরকম আমি 2-3 বার করে কষাবো, মশলাটা যাতে ভালো করে কষানো হয়। তারপরে আমি ঢেঁড়সটা অ্যাড করব। চিংড়ি আমি 2 বার কষিয়ে ফেলেছি, এবার ভাজা ঢেঁড়সটা অ্যাড করে দেব। ভাজা ঢেঁড়সটা অ্যাড করে দিয়ে সামান্য একটু জল দিয়ে লাস্ট বারের মতো যেরকম আমি ঝোল চাই ওই রকম রেখে দেব। জাস্ট একটু মাখা মাখা হবে, আর জুসটা যাতে ঢেঁড়সের মধ্যেও ঢুকে যায়।
এবার অল্প আছে ভালো করে একটু কষিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। যে আমি এই টেক্সচারটা চাইছিলাম, এরকম একটু ভুনা ভুনা হয়ে গেছে, পানিটা শুকিয়েও গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, এখানে আমি ধনেপাতা কুচিও দিয়েছি। এটা অ্যাড হয়ে গেছে ফ্রোজেন ধনেপাতা। তো নামিয়ে নিচ্ছি এখন।